বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। হাই হাই বারা, এই আবার টিকটকের কেমন বাইনছো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো তারপর বলো কেমন আছো তোমরা গাইস? বর্তমানে তোমরা যারা টিকটক, ফেসবুক এন্ড ইউটিউব ইউজ করো গাইস, আমি ড্যাম শিওর যে তোমরা এই মেয়েটার এই টিকটক ভিডিওটা অবশ্যই দেখছো। এন্ড অনেকের আবার দেখতেছি এর কমেন্ট বক্সে গিয়ে সিগমা গার্ল কমেন্ট করতেছে। এখন তুমি যদি ভেবে থাকো যে মেয়েটা আসলে একটা ভদ্রঘরের মেয়ে, তাহলে তুমি পিওর খাঁটি 100% একটা বাইনছো, কেননা মেয়েটাও কিন্তু সেম একই ঘাটের মাঝি। কি জানো তোমাদের নেতা বিদেশে, সে তার ভিডিওতে যেভাবে অন্যান্য টিকটকারদের নিয়ে কথা বলে, যেমন বড় বড় মডেল, কিউট আপুরা আইফোন 16 কিনতে পারবে না, কেননা তাদের নেতা বিদেশে। বাট প্রত্যেকটা ডায়লগের শেষে যে সাউন্ড গুলো ইউজ করে রে ভাই, শুনলেই বোঝা যায় যে মেয়েটার প্রচুর এক্সপেরিয়েন্স আছে। আগে মনে হয় এসব ডায়লগ গুলো প্রতিদিনই দিত, বিকজ এক্সপেরিয়েন্স আর এত সুন্দর ডায়লগ গুলো যে কেউ ভালোভাবে ডেলিভারি করতে পারে না, যেটা ফেরেছে আমাদের টিকটকের এই নতুন সানি লিওন আফা। না, আপুটিকে দেখে মনে হইতেছে আপুটি অনেক স্মার্ট। টি শার্ট পরে যেভাবে ঝাঁকাঝাঁকি করতেছে, আসলে আপুটি অনেক স্মার্ট, তবে এটা শুধুমাত্র তার ধারণা। বাট রিয়েলিটিটা হচ্ছে আপুটা দিন দিন খুবই স্মার্ট হতে গিয়ে যে ম্যাগি নুডলস হয়ে যাচ্ছে, এদিকে তার কোনো খেয়ালই নাই। আর খেয়াল থাকলেও হয়তো আপুটা ফ্রিল্যান্সিং করার জন্য, ফ্রিল্যান্সিং করতে তো অবশ্যই কাস্টমার লাগবে, ওই কাস্টমার ম্যানেজ করার জন্য এই কাজগুলো করতেছে। আসলে গাইস, তোমাদেরকে একটা মজার ফ্যাক্ট শেয়ার করি। এই আপু তার ভিডিওতে এভাবে ঝাঁকাঝাঁকি দেখে আমি তার ইমোতে নক দি ফ্রিল্যান্সিং করার জন্য, বিশেষ করেন রাসেল ভাই, আমি তো ভাবছি ওর সাথে ফ্রিল্যান্সিং করতে গেলে কমসে কম 1K দেওয়া লাগবে। বাট আপুটা আমাকে যে রিপ্লাইটা দিল, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপুটা আমাকে বললো সবাই তো তাকে 100 টাকা করে দেয়, আজকে যেহেতু স্পেশাল ডে আমি তাকে 150 টাকা করে দিতাম। এই কথাটা শোনার পর গাইস, আমি তো পুরো আকাশ থেকে পড়লাম, কেননা আমি মনে মনে ভাবছিলাম আমি মনে হয় আপুর একমাত্র ফ্রিল্যান্সার। বাট আপুর যে এরকম লম্বা সিরিয়াল আছে সেটা আমার আগে জানার ছিল না। এই ফারহান ভাই, আমার দোষটা কি ছিল ভাই? আনফলো কইরা দিলা। কিরে ভাই, তোর হাসি আসতেছে? তোর কেমনে হাসি আসে ভাই? এটা হচ্ছে একটা স্যাড ভিডিও। ছেলেটার ফারহান ভাই ছেলেটাকে আনফলো করে দিছে। মানে গাইস, তোমরা বুঝতেছো? হ্যাঁ, তোমরা বুঝতেছো, ছেলেটার ফারহান ভাই অর্থাৎ সেলিব্রিটি ফারহান ভাই তাকে আনফলো করে দিছে। অ্যাকচুয়ালি এটা আমি বলতে চাইতেছি, এটা একটা স্যাড ভিডিও। এই যে তারপরে তোমরা হাসতেছো। আসলে ভাই, ছেলেটার মনে দুঃখ তোমরা বুঝতে পারলা না। মানে বিষয়টা হচ্ছে এক বোকাচোদাকে আরেক বোকাচোদা আনফলো করে দিল। রেখে দিতে নয়, খেয়ে দিতে শিখো, না হলে পরে আফসোস করবা। হাই 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 হাই। হ্যাঁ, তা তো অবশ্যই। এই যে দেখো না, আপুটির বয়ফ্রেন্ড আপুটিকে রেখে দেয় নাই, খেয়ে দিয়েছে, যার কারণে আপুটির বয়ফ্রেন্ড এখন আর আফসোস করতেছে না। এই যে এই ভিডিওটা দেখার পরে অনেকে আবার দৌড়ে জিমে চলে যাবে। দেখ ভাই, তোদেরকে বলতেছি প্রত্যেক জিমে কিন্তু এরকম ম্যাগি নুডলস থাকে না। সো এরকম ম্যাগি নুডলস দেখার জন্য অবশ্যই এই জিমেই আসতে হবে। গাইস, আমি জাস্ট ভাবতেছি আর দেখতেছি যে এইভাবে টানা যে ব্যথা লাগে না, ইয়া মানে শরীরে হাতে জিম করলে তো অবশ্যই হাতে ব্যথা লাগে, এটাই জিজ্ঞেস করলাম আর কি। তোমরা আবার কেউ নেগেটিভলি নিও না, আমি কিন্তু অনেক ভালো একটা ছেলে। যাই হোক, তোমরা যারা এখনো লাইক করো না, সাবস্ক্রাইব করো নাই, যা ভাই তোকে টুনটুনি কসম, তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব কর, নাইলে দেখবি যে কোনো টাইমে ছোট হয়ে যাবো। শীতকালে দুটো জিনিস ছোট হয়ে যায়। আচ্ছা, তার মধ্যে একটা হলো দিন, ঠিক আছে, আর একটা বুঝছো তো? বুঝছি তো। শীতকাল আসলে দুটো জিনিস ছোট হয়ে যায়, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে তোদের মাথার ব্রেন। ও শিট, এদের মাথায় ব্রেন থাকলেই তো ছোট হবে। যারা আগে বেলুন ফুলিয়ে খেলতো, তারাই এখন বেলুন লাগিয়ে খেলে। একেই বলে সময়ের পরিবর্তন। এই সময়ের পরিবর্তনটা যদি তোর বাবা বুঝতো, তাহলে আজকে পৃথিবীতে তোর মতো বেজন্মার জন্ম হতো না। আসলে দোষটা এখানে তোর বাবা, কারণ তার কাছে টাকা ছিল না বলে সে বেলুন ছাড়া খেলে দিছে। সে কি করে জানতো যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না? সময় আছে, এখনো ভালো হয়ে যা, না হয় এমন জায়গায় টোক্কা দিমু টেরো পাবি না। এক ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া বিয়ে বাড়িতে যে একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছি, এটা নিয়ে একটা গান গান। তো চলো শোনা যাক। দেশে ওয়াইফাই আছে কিন্তু নেটওয়ার্ক নাই, বিষয়টা এমন না যে। আসলে গাইস, এদের কোনো দোষ নাই, সামান্য মিস্টেকের কারণে আজ তাদের এই অবস্থা। শুনবোন, কাল আমাদের এলাকায় টিকা দিবে, তাও আবার সুতকিরমির টিকা, আইসা নিয়ে নিস, কারণ তোকে যা অবস্থা এটা দেখার পর আমরা নিজেরাই ঠিক নাই। দেখা যাবে যে কিছুদিন পর আমাদেরকেই